পরিবেশ দূষণ ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারে দিন দিন গুরুত্ব বাড়ছে বিশ্বজুড়ে। কত সহজ ও কত কম খরচে এই বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করা যায় তা নিয়ে বিভিন্ন দেশে চলছে গবেষণাও। এক্ষেত্রে অভাবনীয় এক সফলতার পথে সুইজারল্যান্ডের জুরিখের একদল গবেষক, যারা ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারই নয়, এসব ফেলনা জিনিস থেকে পৃথিবীর বিরল উপাদানগুলোকেও পুনরুদ্ধারে নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন, যা এই বর্জ্যের টেকসই পুনর্ব্যবহারকে এগিয়ে নিতে এবং খনিজ সম্পদের উপর নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। Separate them and also to do it from waste so that you also avoid all the geopolitical and environmental impact of mining. And I think this for me will really be the next milestone, is like when you see the recycled product being used in like a daily product. I think for me that will be already quite a big achievement, yeah. বর্তমানে পৃথিবীর বিরল উপাদানগুলোর 1%-এরও কম পুনর্ব্যবহার করা হয়, কারণ উপকরণগুলোতে থাকা উপাদানগুলো আলাদা করার জন্য প্রচুর শক্তি এবং রাসায়নিক প্রচেষ্টার প্রয়োজন হয়, এমনকি ব্যয়বহুলও। এছাড়াও ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত খনিজ পণ্য নির্দিষ্ট কয়েকটি দেশ নিয়ন্ত্রণ করায় এই বর্জ্যের টেকসই পুনর্ব্যবহারকে এগিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। Demand from the mining industry is really controlled by a few countries, especially China, which controls over 90% of the refining of these elements, and so there's a bit of price dumping that goes hand in hand. And so without the proper regulations or the proper innovations to kind of like push the recycling of these elements. ইউরোপীয় ইউনিয়নও পৃথিবীর বিরল ধাতুগুলো আরও বেশি পুনর্ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ ক্রমবর্ধমান পরিবেশগত উদ্বেগ এবং ভূ রাজনৈতিক উত্তেজনায় এই বর্জ্যের টেকসই পুনর্ব্যবহার এগিয়ে নেওয়া এবং খনিজ সম্পদের উপর নির্ভরতা কমানো জরুরি হয়ে উঠেছে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য পূরণে জুরিখের গবেষণা সহায়ক হবে বলে দাবি সংশ্লিষ্ট বিজ্ঞানীদের। বিরল মাটির ধাতুর বাজারে বর্তমানে আধিপত্য রয়েছে চীনের, অর্থাৎ বিশ্বব্যাপী বিরল মাটির খনির 70% এবং পরিশোধনে 85% নিয়ন্ত্রণ করে বেইজিং।